টানা 3 দিন রাত হলেই পাকিস্তানে ড্রোন হামলা অব্যাহত রয়েছে। 26টি শহরকে টার্গেট করা হচ্ছে এবং টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেনাবাহিনী। তবে পাকিস্তানের এই ড্রোন হামলার জবাব প্রত্যাঘাত কিন্তু দিচ্ছে ভারত। যেমনটা জানি যে কাশ্মীরের বারামুল্লা থেকে শুরু করে গুজরাটের ভুজ পর্যন্ত সীমান্তবর্তী এলাকাগুলিতে লাগাতার চলছে ড্রোন হামলা। সাধারণ মানুষের জীবন কিন্তু একেবারে নাভিশ্বাস উঠছে, বিশেষত জম্মু কাশ্মীরে। এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, আজ ভোর রাতেই কিন্তু জম্মুর শম্ভু মন্দিরে একটি গোলা এসে পড়ে এবং তাতে করে রীতিমতো ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং এই গোটা ঘটনার ফলে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জম্মুর শম্ভু মন্দিরে পাকিস্তানের গোলা এসে পড়ে, মন্দিরের দরজায় সামনেই গোলা পড়ে, বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদিকে ড্রোন, একদিকে গোলাগুলি, সার্বিকভাবে জম্মু কাশ্মীরের মানে যারা সেখানকার বসবাসকারী মানুষরা রয়েছেন তাদের কিন্তু জীবন একেবারে বিপর্যস্ত। ঘন ঘন বাজছে সাইরেন এবং রাত্রির হলেই কিন্তু সেখানে আকাশে একেবারে আলোর ঝলকানি, ব্ল্যাকআউট চলছে রাতভর, বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যে জম্মুর শম্ভু মন্দিরে পাকিস্তানের গোলা এসে পড়েছে, বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানা যাচ্ছে। মন্দিরের দরজার সামনে গোলা পড়ে। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিতভাবে আপডেট নেব। নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, ঠিক কি জানা যাচ্ছে? আমরা যেমনটা জানি যে রাত্রির হলেই কিন্তু ড্রোন হামলা চলছে এবং ইতিমধ্যেই ভোর রাতে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে কি জম্মুর যে শম্ভু মন্দির সেখানে কিন্তু রীতিমতো পাকিস্তানের গোলা এসে পড়েছে। কি জানা যাচ্ছে? দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে রাত হলেই কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু ড্রোন হামলা চালানো হচ্ছে এবং একাধিক ড্রোন হামলা এবং তার পাশাপাশি চলছে বিভিন্ন সময় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা কিন্তু সেনাবাহিনীর প্রথম যেমন নাকি S-400 দিয়ে কিন্তু সেগুলো প্রতিহত করার চেষ্টা করছেন এবং যাকে সুদর্শন চক্র বলা হচ্ছে। এবং তাছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে ড্রোন হামলার পাশাপাশি কিন্তু পাকিস্তানের জেট ফাইটারগুলো কিন্তু রাতেই কিন্তু আক্রমণের চেষ্টা চালাচ্ছে এবং সেখান থেকে রাতে কিন্তু তারা টার্গেট করেছে গ্রামগুলো, অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে পাঞ্জাব থেকে আরম্ভ করে রাজস্থানের বিভিন্ন গ্রামগুলো তারা টার্গেট করেছে এবং বেশ কিছু প্রতিহত করতে পারলেও কিন্তু আমরা দেখতে পেলাম যে সকালবেলা 6:05 নাগাদ জম্মুর যে শম্ভু মন্দির, এবং এই শম্ভু মন্দির যথেষ্ট নাম করা শম্ভু মন্দির, এবং সেই শম্ভু মন্দিরের একদম মূল ফটকের সামনে কিন্তু একটি গোলা এসে পড়ে এবং মন্দিরের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সকাল থেকে কিন্তু এই মন্দিরে ভিড় থাকে এবং যেহেতু এই মুহূর্তে কিন্তু এক যুদ্ধের পরিস্থিতি রয়েছে এবং সকাল সারা রাত থেকে আরম্ভ করে সকাল সমস্ত সময়তেই কিন্তু সাইরেন বাজতে শুরু করেছে এবং সেই কারণে জম্মু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে সব ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বাড়ির বাইরে বেরোনো যাবে না এবং ঘরের ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ঘরের ভিতর থাকার কালীন সকালবেলা যারা পুজো দিতে আসেন তারা কিন্তু সকালবেলা ছিলেন। হঠাৎ বিকট শব্দ পেয়ে কিন্তু স্থানীয় মানুষজন তারা বেরিয়ে পড়েন বাড়ি থেকে এবং দেখে যে মন্দিরের সামনে কিন্তু রয়েছে। এরপরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ আসার পরে সেই যে সমস্ত বোমের টুকরোগুলো ওখানে রয়েছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যেই তারা সংগ্রহ করে নিয়ে যায় এবং সেটা কী ছিল, ড্রোন ছিল বা মিসাইল ছিল, সমস্তটাই কিন্তু তারা খতিয়ে দেখছে। এই মুহূর্তে মন্দির চত্বর ঘিরে ফেলা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যে কিন্তু বোমাবর্ষণ বা গুলিবর্ষণ কোনোরকমভাবেই কমাচ্ছে না পাকিস্তান এবং বিভিন্ন সেক্টরগুলো থেকে এবং রাজৌরি থেকে আরম্ভ করে অনন্তনাগ সমস্ত জায়গা থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে গুলিবর্ষণ চলছে এবং পাশাপাশি পাল্টা আঘাত এনেছে বিভিন্ন জায়গা থেকে সেনাবাহিনী এবং যেটা আমরা দেখতে পেয়েছি সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং তার পাশাপাশি কিন্তু আর্মির অফিসাররাও দাবি করছে যে বেশ কয়েকটি এয়ারবেস তারা ধ্বংস করেছে এবং ইতিমধ্যেই 4টি এয়ারবেস ধ্বংস করা হয়েছে। এছাড়াও কিন্তু লাহোরের বিভিন্ন জায়গাতেও কিন্তু ইতিমধ্যেই আঘাত আনা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্লাস্টিক মিসাইল, সেই ব্লাস্টিক মিসাইল দিয়ে কিন্তু হানা চলছে এবং বেসিক্যালি নৌবাহিনী থেকে কিন্তু এই আক্রমণগুলো চালানো হচ্ছে। ভারতীয় নৌবাহিনী যথেষ্ট সক্রিয়, আরব সাগরের উপরে একাধিক নৌবাহিনী রয়েছে এবং তারা কিন্তু সেখান থেকে প্রথম দিন থেকে কিন্তু সেখানে পাকিস্তানের উপরে আঘাত আনার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে তুমি জানো যে করাচি যে বন্দর রয়েছে সেই করাচি বন্দর পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু আজকে বেশ কয়েকটি লঞ্চ প্যাড তারা ধ্বংস করেছে এবং জম্মুর ঠিক ইয়ে থেকেই রয়েছে কিন্তু পাকিস্তানের যে POK রয়েছে এবং সেই POKতেও কিন্তু আজকেও ফের একটি জঙ্গি ঘাঁটি, সেটাও কিন্তু ধ্বংস করেছে। অর্থাৎ যেখান থেকে লঞ্চ প্যাড ব্যবহার করা হচ্ছিল এবং সেই লঞ্চ প্যাড কিন্তু সমস্তটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আজকে কিন্তু সকাল 10:30 একটি সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হবে এবং কী কী ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পাকিস্তানের যে মুখ্য
ভারত দিতে শুরু করেছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার। আমরা রাতভর দেখতে পেয়েছি বিভিন্ন সময় যেভাবে ড্রোন হানা চালিয়েছে, সেই ড্রোন হানা প্রতিহত করেছে ভারতীয় সেনা, এবং ইতিমধ্যেই দুখানা যুদ্ধ বিমান সেটাও ধ্বংস করা হয়েছে। এবং ধ্বংস করার পাশাপাশি কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু এখনও সেরকমভাবে কিছু মানা না হলেও কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে বিভিন্ন সেনাবাহিনীর পক্ষ থেকে যে ছবি প্রকাশ্যে আনা হয়েছে, যে তারা দুটো বিমান ধ্বংস করেছে এবং সিভিলিয়ানদের প্রতি পাকিস্তান যেভাবে আক্রমণ সানিয়ে আনছে, এবং তার ছবিও কিন্তু তারা পাবলিশ করেছে। বিশ্বজিৎ, একেবারেই দেখো, শুরু থেকেই ভারতের যে উদ্দেশ্য ছিল সেটি কিন্তু জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করা, কিন্তু পাকিস্তান শুরু থেকেই সাধারণ মানুষকে কিন্তু টার্গেট করেছে এবং সেনাবাহিনী তাদের টার্গেটের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই গির্জা এবং গুরুদ্বারা এবং মন্দির সবকিছু বেছে বেছে এইভাবে আক্রমণ চালাতে কিন্তু একেবারেই দ্বিধাগ্রস্ত নয় পাকিস্তান। দেখো, আমরা যেটা দেখেছি যে মোদী সরকার যেটা প্রথম থেকে বলে এসেছিল, যে ঘটনা পাকিস্তান ঘটিয়েছে এবং তার মুখ্য জবাব তারা দেবেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি যে 6 তারিখ রাতে কিন্তু একাধিক জঙ্গি ঘাঁটি তারা ধ্বংস করেছে, এবং ধ্বংস করার পরেই কিন্তু বারবার করে বলা হচ্ছিল যে 3 বাহিনীর প্রধানকেই বারবার করে নির্দেশ দেওয়া হয়েছিল পাকিস্তান যে কোনো সময় কিন্তু প্রত্যাঘাত আনবে, এবং তারাই কিন্তু প্রত্যাঘাত এনেছে এবং জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। এবং পৃথিবীর কাছে একটা বার্তা দিতে চেয়েছে ভারতবর্ষ, সেই বার্তা কিন্তু তারা পৌঁছে দিয়েছে যে আমরা শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি, কোনো সাধারণ মানুষের মৃত্যু ঘটেনি। এবং সেখান থেকে দাঁড়িয়ে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিতে যেগুলো ধ্বংস হয়েছে, এবং তাদের লস্করি তৈবার কমান্ডার থেকে আরম্ভ করে এবং জৈশ ই মোহাম্মদের যে সমস্ত ইগুলো ছিল, এবং সেগুলো সমস্তটাই ধ্বংস করেছে, এবং বিভিন্ন মাদ্রাসাতে যেগুলো ট্রেনিং দেওয়া হতো সেগুলো ধ্বংস করা হয়েছে। এবং সেটাই কিন্তু ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জানানো হয়েছে, এবং তারপরে পাকিস্তানের এই আক্রমণ তার তীব্র নিন্দা করেছে পৃথিবীর বিভিন্ন দেশ, এবং চীনারাও তাদের থেকে হাত সরিয়ে নিয়েছে, এবং সেটা কিন্তু আমরা গতকালই জানতে পেরেছি। এবং পাশাপাশি কিন্তু ভারত কিন্তু বিশ্বের কাছে একটা বার্তা দিতে চেয়েছিল যে জঙ্গি সংগঠনকে আমরা ধ্বংস করব, এবং সেই বার্তা দেওয়ার পাশাপাশি কিন্তু পাকিস্তান কিন্তু যে জঙ্গি সংগঠনের সাথে রয়েছে তা এক প্রকার পরিষ্কার। যখন নাকি তাদের অর্থাৎ শেষকৃত্য সম্পন্নের সময় আমরা দেখেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে পাকিস্তানের আর্মি তারা কিন্তু সমস্তটাই উপস্থিত ছিল সেই সময়, তাহলে তারা জঙ্গিদের সাপোর্ট দিচ্ছিল, এটা একেবারে বিশ্ববাসীর কাছে কিন্তু সেটা প্রমাণ হয়ে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যে পাল্টা আক্রমণ করেছে, সেই পাল্টা আক্রমণের প্রতিহত করার জন্য ভারতীয় সেনাবাহিনীর যথেষ্ট উদ্গ্রীব ছিল, এবং সেনাবাহিনী S-400 যাকে সুদর্শন চক্র বলা হচ্ছিল, সেই সুদর্শন চক্র দিয়ে কিন্তু প্রতিহত করেছে। কিন্তু এই মুহূর্তে বিশ্বের কাছে যে বার্তা দিতে চাইছে, সেই পাকিস্তানের কথা কিন্তু কেউ শুনবে না, এবং পাকিস্তানকে উপযুক্ত যা শাস্তি দেওয়ার তা কিন্তু ভারত সরকার দেবে, এবং তার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু আগিয়ে আসার চেষ্টা করছে, অর্থাৎ ভারতের সাথে রয়েছে, সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার। এবং তারপরেও কিন্তু পাকিস্তান কিন্তু কোনো রকমভাবে অর্থাৎ আক্রমণ থেকে পিছপা হচ্ছে না, যে এতটাই নির্লজ্জ পাকিস্তান যে তারা এখনও পর্যন্ত আক্রমণ চালিয়ে যাচ্ছে। তাদের একাধিক এয়ারবেস ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদের ড্রোন ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদের মিসাইল ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদের বিভিন্ন যুদ্ধ বিমানগুলো সেগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাতেও তারা কোনো রকম শিক্ষা নিচ্ছে না। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ভারত আরও কড়া মনোভাব নেবে, সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার। ইতিমধ্যেই আমরা দেখেছি নৌসেনার পক্ষ থেকে একাধিক এয়ারবেস যেমন ধ্বংস করা হয়েছে, এবং লাহোরে বেশ কয়েক জায়গায় কিন্তু ইতিমধ্যেই অ্যান্টি ব্লাস্টিক মিসাইল দিয়ে বেশ কিছু অংশ ধ্বংস করা হয়েছে। এবং এছাড়াও কিন্তু এই যে সমস্ত লঞ্চ প্যাডগুলো ধ্বংস করা হচ্ছে, সেগুলো সমস্তটাই কিন্তু অ্যান্টি ব্লাস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে আরও ভারী ধরনের কোনো মিসাইল ব্যবহার করা হয় কিনা সেটাও এখন দেখার বিষয়। কিন্তু যত সময় বাড়ছে তত কিন্তু যুদ্ধের অর্থাৎ মাপকাঠি কিন্তু আরও বাড়তে শুরু করেছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ভারত সরকার এখনও পর্যন্ত কিন্তু বিশ্বের মানচিত্রে তাদের পাকিস্তানের যে রূপ সেটা কিন্তু তুলে ধরতে পেরেছে। এবং আজকেও কিন্তু অজিত দোভাল প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু কথা বলেছেন, এবং তার পাশাপাশি জয়শঙ্কর তিনিও কথা বলেছেন। এবং সেখান থেকে সেনাবাহিনীর কাছে তারা কি নির্দেশ দিচ্ছেন সেটা এখন সময়ের অপেক্ষা, যে কিভাবে ভারত তাদেরকে প্রতিহত করে, এবং সেটাই এখন দেখার বিষয়। বিশ্বজিৎ, এইদিকে আরো একটা বিষয় বলতে চাইবো, সেটি হচ্ছে গিয়ে গতকাল আমরা দেখেছি বিদেশ সচিবের প্রেস কনফারেন্স। বিক্রম মিস্ত্রি তিনি কিন্তু যে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থানটাকে পরিষ্কার করেছেন, তারই পাশাপাশি এই কথাও তিনি বলেছেন যে পাকিস্তানের তরফে কিন্তু এখনো পাল্টা কথাই বলা হচ্ছে যে ভারতবর্ষই এই ধরনের কাজগুলো করছে, ভারতের সেনাবাহিনী এই ধরনের কাজগুলো করছে, এবং তাদের ভাবমূর্তিকে বিশ্বের মানচিত্রে একটা নষ্ট করার প্রবণতা দেখা যাচ্ছে। কতটা নির্লজ্জ পাকিস্তান এখনো এই জায়গায় দাঁড়িয়েও এই কথা বলে?
দেখো একেবারেই নির্লজ্জতা প্রমাণ করে দিয়েছে। এবং না হলে চীন তাদের এত ঘনিষ্ঠ ছিল এবং সমস্ত অস্ত্র থেকে আরম্ভ করে চীন সমস্ত রকম সাহায্য করত এবং সেই চীন তাদের থেকে হাত তুলে নিয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু বালুচিস্তানের কথা যদি বলা হয়, যে বালুচিস্তান ইতিমধ্যেই স্বাধীনতা ঘোষণা করেছে, পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়েছে। এবং কেন পাকিস্তানের কাছ থেকে তারা সরে গেল এবং সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। সুতরাং পৃথিবীর মানচিত্রে যে পাকিস্তান একটা জঙ্গি দেশ তা কিন্তু একেবারেই প্রমাণ হয়েছে। জঙ্গি দেশ তার প্রমাণ হচ্ছে তারা যে অর্থাৎ যে সমস্ত জঙ্গি প্যাড লঞ্চগুলো ধ্বংস করেছে এবং জঙ্গি সংগঠনের যে অফিসগুলো ধ্বংস করেছে এবং তারপরে যে সমস্ত জঙ্গিরা মারা গিয়েছে, যারা ভারতীয় ভূখণ্ডে ঢুকে কিন্তু একাধিক জঙ্গি কার্যকলাপ চালিয়েছে, যাদের মাথার দাম সেনাবাহিনী ধার্য করেছিল, কারো 20 লক্ষ টাকা, কারো বা 50 লক্ষ টাকা মাথার দাম ধার্য করেছিল, তাদের মৃত্যু হয়েছে এবং তাদের পাশে পাকিস্তান সেনাবাহিনী উপস্থিত ছিল। এবং সেই ক্ষেত্রে একেবারে পরিষ্কার এবং সেই সমস্ত ছবি কিন্তু তুলে ধরা হয়েছে এবং বিক্রম মিস্ত্রি কিন্তু বিভিন্ন রাষ্ট্রের কাছে কিন্তু সেই সমস্ত ছবি কিন্তু দেখিয়েছেন। এবং তার পাশাপাশি কিন্তু আমরা যেটা জানতে পারছি যে অজিত দোভাল কিন্তু সেটা কিন্তু বারবার করে পরিষ্কার করে দিচ্ছে যে পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদী আক্রমণ চালাচ্ছে এবং তা কিন্তু বিশ্বের মানচিত্রে কিন্তু সেটা বারবার করে বলা হচ্ছে। এবং ইতিমধ্যে আমেরিকার কাছে তারা পাকিস্তান আর্জি জানিয়েছে, কিন্তু আমেরিকা সেই সমস্ত কোনো রকম আর্জি তারা শুনতে চাননি। এবং ইতিমধ্যে পাকিস্তানের আমরা দেখেছি সংসদে যেভাবে পাকিস্তানের মন্ত্রীরা পালিয়ে গিয়েছেন এবং তার পাশাপাশি সংসদে সরব হয়েছেন এবং সেটাও কিন্তু একটা লজ্জাজনক বিষয়। এবং দেশের বিরুদ্ধে যুদ্ধকালীন পরিস্থিতিতে এরকম একটা ছবি ভাইরাল হয়েছে এবং সেটাও কিন্তু বিশ্বের ইতিহাসে একটা ঘৃণ্যতম আচরণ হয়েছে। এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তিনি লুকিয়ে বেড়াচ্ছেন, তিনি আজকে ডেকে পাঠিয়েছেন তাদের নিউক্লিয়ার বিষয়টা যারা দেখেন তাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন এবং এই সমস্ত হয়তো ভারতকে একটা চাপ, ভারতের উপর একটা চাপ তৈরি করার জন্য করছেন, কিন্তু এতে কোনো লাভ হবে না। এবং ভারতীয় সেনা যথেষ্ট তৎপর এবং ভারতীয় সেনা মুখ্য জবাব দেবে, এটা কিন্তু একেবারেই পরিষ্কার। এবং বারবার করে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সমস্ত সেনাবাহিনী সবাই কিন্তু এক কথায় বলছে যে আমরা মুখ্য জবাব দেব, আমরা এতে কোনো রকম কোনো বিচলিত হব না। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে 10:30টার যে বৈঠক সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং 10টার সময় বৈঠক হবে, 10:30টায় প্রেস কনফারেন্স করে জানানো হবে। এবং পাশাপাশি তোমাকে যেটা বলে রাখবো যে পাকিস্তান যে সমস্ত জায়গা থেকে কিন্তু এই লঞ্চ প্যাডগুলো ছিল এবং তাদের যে এয়ারবেসগুলো ছিল সেই এয়ারবেস থেকে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে, মিসাইল হামলা চালাচ্ছে এবং সেগুলো এই মুহূর্তে বন্ধ করে নিজেরাই ভয় বন্ধ করে দিয়েছে। এবং পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেগুলোকে টার্গেট করা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে, যাতে সেই সমস্ত মিসাইল হানা ভারতের বিরুদ্ধে আসে কিনা। এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু পাকিস্তানকে মুখ্য জবাব দিতে শুরু করেছে ভারতীয় সেনা। এবং তুমি জানো যে আইএনএস বিক্রান্ত থেকে কিন্তু প্রথম দিকে করাচি বন্দর উড়িয়ে দেওয়া হয়েছিল এবং তার পাশাপাশি একাধিক এয়ারবেস কিন্তু আজকে আক্রমণ করেছে। সেই আক্রমণে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এখনও তা স্বীকার করা হয়নি। এবং উল্টে পাকিস্তানের পক্ষ থেকে এয়ারবেস যেমন নাকি সব বন্ধ করেছেন এবং পেট্রোল পাম্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম তাদের সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আজ থেকে সমস্ত পেট্রোল পাম্প বন্ধ। এবং এই যুদ্ধ কতদিন চালাতে পারবে পাকিস্তান তার উপরে কোনো একটা অর্থাৎ তেল তাদের শেষ হয়ে আসছে এবং তেলের যে জমা মজুদ ছিল সেই মজুদ আস্তে আস্তে শেষ হয়ে আসছে এবং সেই ক্ষেত্রে পাকিস্তান অনেকটা পিছিয়ে পড়বে, এটা কিন্তু একেবারে বলার অপেক্ষা রাখে না। এবং দেশ মানচিত্র থেকে হয়তো মুছে যেতে পারে এবং সে দেশ ভাগ হয়ে যেতে পারে, এমনটাও কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বেশ কয়েকজন মানুষ দাবি করছে। এবং তাদের যে খেলা এবং ইন্ডিয়ার আইপিএলের মতো তাদের দেশেও কিন্তু টি-20 ম্যাচ চলছে এই মুহূর্তে এবং সেই টি-20 ম্যাচও বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রবল ক্ষয়ক্ষতির মুখে পড়বে পাকিস্তান সরকার এবং সেটা সামলাতে হয়তো দীর্ঘ 50-100 বছর লেগে যাবে। এবং তার আগে কিন্তু পাকিস্তান এই মুহূর্তেও কিন্তু তারা কোনো রকমভাবে কোনো দমছে না, তারা একের পর এক নিরীহ মানুষদের উপরে যেভাবে অত্যাচার একেবারে এই জায়গায় দাঁড়িয়ে বিশ্বজিৎ ঘরে বাইরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি তো একেবারে কোণঠাসা, কারণ তার বিরোধী দলের এমপি কিন্তু তাকে খুব বাজেভাবে অপমান করেছেন, তার বিরোধিতাও করেছেন এবং সেদিক থেকে দাঁড়িয়ে বালুচিস্তান তারাও রীতিমতো বিদ্রোহী হয়ে উঠেছে। অর্থাৎ ঘরে বাইরে একেবারেই কোণঠাসা হয়ে পড়েছে পাক প্রশাসন। দেখো একেবারে কোণঠাসা, একদম পরিষ্কার, যেটা প্রকাশ্যে চলে আসছে কোণঠাসা। প্রথম কথা জঙ্গি সংগঠনের সঙ্গে পাশে দাঁড়িয়ে তাদের যে ছবি ভাইরাল হয়েছে এবং তার পাশাপাশি পাকিস্তানে ইতিমধ্যে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছেন, তারা যুদ্ধ চান না এমন প্রতিক্রিয়া দিচ্ছেন এবং সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কগ্রস্ত এবং প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে পালিয়ে বাংকারে আশ্রয় নিয়েছে এবং তার বিভিন্ন মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়েছেন এবং সেনাবাহিনী থেকে কিন্তু প্রায় লাখো
লাখের উপরে সেনাবাহিনী তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী ছেড়ে চলে গেছেন এবং সমস্তটা নিয়ে পাকিস্তান যথেষ্ট কোণঠাসা এবং বিদেশ নীতি যাদের বিদেশের কাছ থেকেও কিন্তু একাধিক বার্তা তারা পাচ্ছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা সাহায্য চাইছেন, কিন্তু সমস্ত সাহায্যের ক্ষেত্রে কিন্তু পাকিস্তানকে তারা নাকচ করে দিচ্ছেন এবং আমেরিকার কাছে তারা সাহায্যের হাত বাড়িয়েছিলেন, সেটাও কিন্তু নাকচ করে দিয়েছিলেন। এবং সমস্ত ক্ষেত্রে এছাড়াও যেমন নাকি একদিকে যেমন যুদ্ধ চলছে এবং তার পাশাপাশি কিন্তু ভারত তাদেরকে চাপে রাখবে, এটা কিন্তু একেবারেই পরিষ্কার। তাদের যে সমস্ত গোলাবারুদ তারা ইতিমধ্যেই কিন্তু ভারতের উপরে আঘাত আনছে গোলাবারুদ দিয়ে এবং সেটা যেমন নাকি প্রতিহত করা হচ্ছে এবং পাশাপাশি সিন্ধু চুক্তি থেকে আরম্ভ করে এবং যাতে পাকিস্তান এই মুহূর্তে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয় এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক নদীর বাঁধ পর্যন্ত খুলে দেওয়া হয়েছে এবং হু হু করে জল ঢুকছে পাকিস্তানের বিভিন্ন জায়গায়, অর্থাৎ সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্যা কবলিত ঘোষণা হতে পারে এবং এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং পাকিস্তান যে অনেকটা পিছিয়ে পড়েছে এবং বিশ্ব মানচিত্র অর্থাৎ বিশ্ববাসীর কাছে পাকিস্তানকে এই মুহূর্তে কিন্তু তাদের যেভাবে আক্রমণ করছে পাকিস্তানকে এবং তা কিন্তু যথেষ্ট কিন্তু নিন্দনীয় এবং ফেসবুক থেকে আরম্ভ করে টুইটার এবং সমস্ত জায়গা থেকে কিন্তু সেই আক্রমণের ঝড় উঠছে এবং পাকিস্তানের পাশে এই মুহূর্তে কেউ না থাকলেও কিন্তু পাকিস্তান কোনো রকমভাবে দমছে না, সেটা কিন্তু একেবারে পরিষ্কার এবং তার মুখ্য জবাব ভারত যেমন দিচ্ছে এবং আগামী দিনেও দেবে এবং এই যুদ্ধ কতদিন পাকিস্তান চালাতে পারবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং যা তাদের আর্থিক অবস্থা এবং সমস্ত জিনিসপত্রের দাম পাকিস্তানে যেভাবে বেড়েছে এবং পাকিস্তানের ইতিমধ্যে যে তেলের সম্ভার সেটাও কিন্তু কমে গিয়েছে এবং সেই যুদ্ধ চালানোর ক্ষেত্রে পাকিস্তান যথেষ্ট সমস্যায় পড়বে এবং ভারতের কাছে যথেষ্ট তেল মজুত রয়েছে এবং ভারত কিন্তু ইতিমধ্যেই দাবি করেছে এবং তাছাড়াও কিন্তু ভারতে কোনো জিনিসপত্রের দাম এখনও বৃদ্ধি হয়নি, কিন্তু পাকিস্তানের 3-4 দিনের যুদ্ধে কিন্তু পাকিস্তান অনেকটাই নাস্তানাবুদ হয়েছে, সেটা কিন্তু বলাই যায়। মৌসুমী একেবারেই তাই। ধন্যবাদ বিশ্বজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। একেবারে পরিষ্কার যে নির্লজ্জ পাকিস্তান, বেহায়া পাকিস্তান, খান খান পাকিস্তান, বিপর্যস্ত পাকিস্তান, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত ড্রোন হামলা অব্যাহত। বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকাগুলিতে রাতের অন্ধকারে চলছে এইরকম ড্রোন হামলা, ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার মানুষজন। পাকিস্তান একেবারে পাক প্রশাসন তারা কিন্তু ঘরে বাইরে তারা রীতিমতো কোণঠাসা, কিন্তু তারপরেও তাদের এই হামলা, ড্রোন হামলা, বিভিন্ন যে হামলা তারা চালিয়ে যাচ্ছে সেটা কতদিন চালাবে? ভারত কিন্তু প্রত্যাঘাত দিচ্ছে এবং প্রত্যাঘাতের মাধ্যমে তারা রক্ষা করছে তাদের ভারতবাসীদের, কিন্তু পাকিস্তান চালিয়ে যাচ্ছে তাদের এই হামলা। কতদিন চলবে, কতদিন চালাতে পারবে? তাদের যে মজুদ ভাড়ার সেটা কিন্তু ক্রমশ শূন্য হতে শুরু করেছে, কিন্তু তারপরেও এই ড্রোন হামলা তারা অব্যাহত রেখেছে। তারা কিন্তু একেবারে ঝুঁকে পড়ছে না, কিন্তু তাদের অবস্থা যে একেবারে ভেতর থেকে খোকলা হয়ে যাচ্ছে সেটা কিন্তু বিভিন্নভাবেই পরিষ্কার হচ্ছে এবং দিনের পর দিন সেই বিষয়টি আরো জলের মতো পরিষ্কার হয়ে উঠেছে। ইতিমধ্যেই যে জম্মুর শম্ভু মন্দিরে, সেই মন্দিরে কিন্তু পাকিস্তানের গোলা এসে পড়ে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি তাতে হয়েছে। মন্দিরের দরজা সামনে কিন্তু ইতিমধ্যেই গোলা পড়েছে এমনটা জানা যাচ্ছে। তারা কিন্তু বিপর্যস্ত করার চেষ্টা করছে জম্মুবাসী যারা রয়েছেন, তাই সেই সমস্ত সাধারণ মানুষদের জীবন কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে উঠেছে। পাকিস্তান তাদের ড্রোন হামলা অব্যাহত রয়েছে, কিন্তু প্রত্যাঘাতে প্রস্তুত ভারত। এরই পাশাপাশি পাঞ্জাবের অমৃতসরে ড্রোন হামলা, প্রাক ফৌজের অমৃতসরের একাধিক জায়গায় উড়তে দেখা যায় ড্রোন। পাক ড্রোনগুলি ভূপতিত করে ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট ভারতীয় সেনার তরফে। এবারে যে খবর আপনাদের সামনে রাখছি, পাঞ্জাবের অমৃতসরে ড্রোন হামলা, পাক ফৌজের অমৃতসরের একাধিক জায়গায় উড়তে দেখা যায় ড্রোন। পাক ড্রোনগুলি ভূপতিত করে ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট ভারতীয় সেনার তরফে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে পাক ড্রোনগুলোকে একেবারে ভূপতিত করে ফেলেছে ভারতীয় সেনাবাহিনী। এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট ভারতীয় সেনার তরফে। কিভাবে গোটা অপারেশন চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, তারা কিন্তু একেবারে প্রত্যাঘাত দিচ্ছে, যতটা সম্ভব তারা কিন্তু ড্রোনগুলোকে আটকে দিচ্ছে, ধ্বংস করছে এবং নিজেদের সীমানায় থেকেই তারা কিন্তু এই ড্রোনগুলোকে একেবারেই ধ্বংস করে দিচ্ছে। পাঞ্জাবের অমৃতসরে সেই ড্রোন হামলা, পাক ফৌজের অমৃতসরের একাধিক জায়গায় উড়তে দেখা যায় ড্রোন। পাক ড্রোনগুলি ভূপতিত করে ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট ভারতীয় সেনার তরফে। আপনারা সেই ছবি দেখছেন, একেবারে মার্ক করে দেখানো হচ্ছে সেই ছবিগুলি যেখানে কিভাবে এই পাক যে সমস্ত ড্রোনগুলি রয়েছে সেগুলোকে ভূপতিত করে ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছে ভারতীয় সেনা।
একেবারে মার্ক করে সেই ছবি কিন্তু আপনাদের সামনে দেখানো হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে এই ড্রোন হামলা। যেমনটা আমরা দেখছি যে একেবারে পরপর যে দিনগুলোতে বৃহস্পতিবার যেমন ড্রোন হামলা হয়েছে, শুক্রবারে গতকালও কিন্তু রাত্রিরে ঠিক একই সময় ড্রোন হামলা চালায় পাকিস্তান। তবে ভারত একেবারে তৈরি কিন্তু প্রত্যাঘাতে, তারা কিন্তু সেই সমস্ত ড্রোনগুলোকে আটকে দেয়। এবং দেখুন সেই ছবি যেখানে এই পাক ড্রোনগুলিকে সেগুলোকে একেবারে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে। এই ছবিগুলোই পোস্ট করা হয়, এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করা হয়। ভোর 5টা নাগাদ কিন্তু এই যে ড্রোনগুলো সেগুলোকে একেবারে ভূপতিত করে ভারতীয় সেনা। একেবারে সতর্ক ভারতীয় সেনা, তারা কিন্তু রীতিমতো বিভিন্ন যে আটাকগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু প্রত্যাঘাত দেওয়ার জন্য একেবারে তৈরি রয়েছে। অমৃতসরের একাধিক জায়গায়, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রাতের অন্ধকার হলেই কিন্তু শুরু হয় ড্রোন হামলা। একেবারে সাইরেনের আওয়াজ, আকাশে আলোর ঝলকানি, বিভিন্ন জায়গায় জম্মু ও কাশ্মীর সহ পাঞ্জাব বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। পাঞ্জাবের অমৃতসরে ড্রোন হামলা পাক ফৌজের। আরো বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, আমরা যেমনটা দেখছি রোজ রাত হলেই কিন্তু রীতিমতো আলোর ঝলকানি আকাশে ড্রোন হামলা। পাঞ্জাবের অমৃতসরে ড্রোন হামলা পাক ফৌজের, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল থেকে দেখা যাচ্ছে যে পাকিস্তান এবার মূলত পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকাকে টার্গেট করছে এবং মূলত তাদের টার্গেট থাকছে শিখ সম্প্রদায়। আমরা দেখেছি যে 3 জন শিখ সম্প্রদায়ের মানুষ কিন্তু ইনজুর্ড হয়েছেন এবং তারপরে ভোর 5টা নাগাদ আবারও সে একই রকম ভাবে ড্রোনের দ্বারা হামলা। এবং যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়ান আর্মি অফিসিয়ালি তারা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে ভোর 5টা নাগাদ তারা দেখতে পান যে পশ্চিম যে বর্ডার রয়েছে সেই পশ্চিম বর্ডারে ড্রোন হামলা এবং বিভিন্ন একাধিক ড্রোন, তারা মাল্টিপল ড্রোন তারা সেখান থেকে ছাড়ে এবং যেগুলো স্পট করা যায় খাসা ক্যান্টনমেন্ট অমৃতসরে। এবং সেখানে অমৃতসর কিন্তু দেখা যাচ্ছে গত 2 দিন ধরেই কিন্তু অন্যতম টার্গেট হয়ে গিয়েছে পাকিস্তানি রেঞ্জার্সদের কাছে বা পাকিস্তানের সেনাবাহিনীর কাছে। এবং তারই প্রতিচ্ছবি কিন্তু আজকে ভোরবেলাতেও দেখতে পাওয়া গেল যে সেখানেও যদিও রাত হলেও কিন্তু গোটা অমৃতসর বা গোটা পাঞ্জাবকে ব্ল্যাকআউট করে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও আজকে ভোরবেলা এই চিত্র যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একাধিক ড্রোন দেখতে পাওয়া যায় রাতের ভোরের আকাশে। এবং সেই ড্রোনগুলোকে কিন্তু সহজেই ডিফিউজ করা সম্ভব হয়েছে ডিফেন্সের তরফ থেকে বা সেনাবাহিনীর তরফ থেকে। এবং প্রত্যেকটা ড্রোনকে কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট করতে পেরেছে ইন্ডিয়ান আর্মি। এবং এই ভোর 5টার সময় যে ড্রোনে অ্যাটাক হয়েছে তাতে কিন্তু এখনো পর্যন্ত কারো হতাহতের বা কোনো ইনজিওর্ডের কিন্তু খবর উঠে আসছে না। তবে সেই জায়গায় দেখতে গেলে প্রত্যেক মুহূর্তে কিন্তু সজাগ রয়েছে সেনাবাহিনী। এবং ইতিমধ্যে যেটা আরো দেখা গিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে ব্যালিস্টিক মিসাইলের ব্যবহারও কিন্তু তারা গতকাল করে ফেলেছে। তো সুতরাং দেখার যে আজকে তারা নতুন কি তাদের স্ট্র্যাটেজি তৈরি করে এবং পাঞ্জাবকে কতটা পরিমাণে সেভ করা যায় সেটা কিন্তু এখন দেখার। কারণ শুধু পাঞ্জাব না, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান যতগুলো পশ্চিম ভাগের যে সমস্ত বর্ডার স্টেট রয়েছে প্রত্যেকটাই কিন্তু বর্তমানে বিপদের মুখেই রয়েছে। এবং সেগুলোকে যতটা সম্ভব প্রোটেক্ট করা, সেখানকার মানুষজন রয়েছে সাধারণ মানুষকে প্রোটেক্ট করা, সেই কাজই কিন্তু বর্তমানে চালাচ্ছে সেনাবাহিনী এবং বিএসএফ যৌথভাবে। একেবারেই তাই। ধন্যবাদ সঞ্জনা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে। পাঞ্জাবের অমৃতসরে ড্রোন হামলা পাক ফৌজের। অমৃতসরে একাধিক জায়গায় উঠতে দেখা যায় ড্রোন। এরই পাশাপাশি পাঞ্জাবের ফিরোজপুরে বসতি এলাকায়ও পাক ড্রোন হামলা। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে একেবারে সীমান্তবর্তী পাঞ্জাব, গুজরাট বিভিন্ন জায়গায় কিন্তু জম্মু কাশ্মীর সহ বিভিন্ন জায়গায় কিন্তু ড্রোন হামলা রাতের অন্ধকারে চলছে। এবং এরই মধ্যে পাঞ্জাবের অমৃতসরে ড্রোন হামলা পাক ফৌজের। অমৃতসরের একাধিক জায়গায় উঠতে দেখা যায় এই ড্রোন। পাক ড্রোনগুলি ভূপতিত করে ভারতীয় সেনা। এক্স হ্যান্ডেল এমনটাই ছবি পোস্ট ভারতীয় সেনার তরফে।